السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में किया जवाब दे मुस्तफा की सामने। আসতে পথে আধার নেমে, তাই বলে কি হইবি থেমে, বারে বারে চলবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো হিরোর মতো বসে থাকলে চলবে না। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমাদিউসানি মাসের চতুর্থ জমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। তো আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি, সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে যে বিষয় আলোচনা করব স্বাধীনতা দিবসের করণীয় ও বর্জনীয় সম্বন্ধে। যে স্বাধীনতা দিবস কাকে বলে এটা কি আমরা সবাই জানি। যে বাংলাদেশ 1971 সালে এ বাংলাদেশ কি হয়েছিল, স্বাধীনতা অর্জন করেছিল। আজকে 55 বছর, কত 55 বছর পরে কি আজ আমরা স্বাধীনতা, আবার কি মঙ্গলবার দিন, সামনে মঙ্গলবার দিন স্বাধীনতা দিবস। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী যখন মক্কায় ছিলেন, মক্কায় কাফিরেরা কি আল্লাহ রসুলকে 13 বছর এতই কি অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, মারপিট করেছে, সাহাবীদের উপর জুলুম নির্যাতন করেছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলতেছেন যে হে আল্লাহর রাসূল, আমরা তো আর সহ্য করতে পারতেছি না, এত জুলুম নিষ্পেষণ এগুলো তো আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাহর রাসূল বলেন যে হে সাহাবায়ে কেরাম, আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা তো আরো এত নির্যাতন ভোগ করেছে, যে যাদের কি আগুনের 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 যে আগুনের যে চিরুনি দিয়ে তাদের কি পিঠগুলো কি একেবারে চিরে দেওয়া হয়েছে এবং আগুনে পোড়ানো হয়েছে। হে সাহাবায়ে কেরাম, সেরকম তো তোমরা সহ্য করনি, যে তোমরা কি পাথরের আঘাত খেয়েছো, এটাই কি তোমাদের সহ্য হইতেছে না?
যে আগেকার পূর্বেকার যারা, তারা অনেক কষ্ট করেছে। আল্লাহ রসুল এই বলে সাহাবীদেরকে কি করলেন? সান্ত্বনা দিলেন। আল্লাহ পাক কোরআনে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, হে দুনিয়ার মানুষ, হে নবীর সাহাবীরা, তোমরা কি মনে করলে জান্নাতে তোমরা পৌঁছে গেলে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল আল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। যে সাহাবায়ে কেরাম যখন কি একেবারে নৈরাশ্যের কাছে পৌঁছে গেলেন, তখন তারা নবীজিকে যা বললেন যে এত অকুণ্ঠ নির্যাতন, এগুলো আমরা সহ্য করতে পারতেছি না। তখন আল্লাহ রসুল বললেন যে তোমাদের পূর্বপুরুষেরা অনেক কি অকথ্য ভাষায় গালিগালাজ শুনেছে, তারা কি দিনের উপরে চলতেছে, এত কি স্টিম রোলার নির্যাতন চালাইছে। এটাই আল্লাহ বলেন যে তোমরা কি জান্নাতে পৌঁছে গেলে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা কি এত জুলুম নির্যাতন সহ্য করেছে। মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল, তারা তাদের রাসূলকে বলতো মাতা নাসরুল্লাহ, কোথায় আল্লাহর সাহায্য? আল্লাহ বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য খুবই নিকটে। দেখেন সাহাবায়ে কেরাম কত কি এই কালেমা পড়ার কারণে চরথাপ্পড় খেয়েছেন, মার খেয়েছেন। হযরতে সুমাইয়া লজ্জাস্থানে মরলুম মেরে আবু জেহেল কি শহীদ করেছে। তার স্বামীকে দুই রানের সাথে দুই ঘোড়া বেঁধে, মক্কার দুইটা ঘোড়া, তেজি ঘোড়াকে কি করা হয়েছে? চাবুক মারা হয়েছে। দুই ঘোড়া দুই দিকে দৌড় মারছে। আর হযরতে সুমাইয়ার স্বামী দুই ভাগ হয়ে গেছে, তাও তারা কি কালেমা ছাড়েন নাই। এত কষ্ট তারা সহ্য করেছে। এই জন্য দিন এত কি আমরা যে এমনি মায়ের কুলে যেরকম ভাবে কি আমরা আসি, এভাবে যে সাহাবায়ে কেরাম তারা কি এত নির্যাতন স্টিম রোলার চালিয়ে তারা কি দিনকে কায়েম করেছে। কিন্তু আজ আমরা কালিমা পড়ার দ্বারা একদিনও কি সরো খেলাম না, একদিনও কি মেরো খেলাম না, কিচ্ছু খেলাম না। যে সাহাবায়ে কেরাম অনেক কি মার খেয়েছেন, তারা রক্ত দিয়েছেন রণাঙ্গনে। যে এই ত্যাগ তিতিক্ষার ফলে আল্লাহ কি করেছেন? মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় 10 বছর আল্লাহ রসুল কি ছিলেন? রাষ্ট্রনায়ক ছিলেন। যে মদিনায় চলে গেলেন, তাহলে মদিনায় যাওয়ার পরে দেখেন, মদিনায় যাওয়ার আগেই আল্লাহ রসুল কি হজ করতে যাচ্ছেন। যে যুদ্ধের কোনো কি নাই, যুদ্ধের কোনো নিয়ম নাই। আল্লাহ রসুল মদিনায় হজ করতে গেলেন, 10,000 সাহাবী নিয়ে গেলেন। এগুলো দেখে কি কাফেরদের কি অবস্থা খারাপ, যে হায় এত বাহিনী নিয়ে আসতে মুহাম্মদ, আজকে কি আমাদের নাম নিশানাও থাকবে না। কিন্তু আল্লাহ রসুল বললেন যে আমি তোমাদের সঙ্গে কি করতে আসি নাই? যুদ্ধ করতে আসি নাই। তারপরেও যদি তোমরা বাঁচতে চাও, যে তোমরা যদি আমান পাইতে চাও, নিরাপত্তা পেতে চাও, যে অমুক জায়গায় কি তোমরা যে থাকো, তাহলে তোমরা আমান বা নিরাপদ। তাহলে দেখেন আল্লাহ রসুল এইভাবে বলে দিলেন যে আল্লাহ রসুল তারপরে মক্কার কাফিরদেরকে বললেন যে হে মক্কার কাফিরেরা, তোমরা আমার কাছে কি আশা করো? তখন বললেন যে আমরা কি ক্ষমার আশা করি। দেখেন আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম তারা কি সাময়িক ক্ষমা ঘোষণা করে দিলেন। এই জন্যে মানুষকে ক্ষমা করা এটা কি মহৎ গুণ। কিন্তু আজ আমরা কি মানুষকে ক্ষমা করতে পারি না। যে কথায় কথায় ডায়লগ মারে, আল্লাহ কি ক্ষমা করে, বান্দা ক্ষমা করে না। যে বুকের উপর সরিষের পাথর মেরে ফেলে দিচ্ছে। যে এভাবে মানুষকে ক্ষমা করা যে কত বড় একটা গুণ, এটা সাহাবায়ে কেরাম বুঝেছে। আল্লাহ রসুল এগুলো কি উম্মতকে শিখাইছে যে প্রতিশোধ পরায়ণ হইও না। তুমি মুসলমান, আল্লাহর পয়গম্বর তার সোনার জমানে বলেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকা মান ফিস সামা, যারা জমিনবাসীদের উপর দয়া করে, আসমানে যিনি আছেন তিনি কি করবেন? তোমার প্রতি দয়া করবেন। এই জন্য ক্ষমার ঘোষণা আল্লাহ রসুল করে দিলেন। এরপরে যখন মদিনায় প্রবেশ করলেন, আল্লাহ রসুল কি করলেন? 4 রাকাত নফল নামাজ পড়লেন।
এরপরে আল্লাহ কি আয়াত নাযিল করে দিলেন, যেটা কি খুতবার সময় পড়লাম, সূরা নাসর, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে তখন কি বিজয় হয়ে যাবে। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন যে মানুষ কি ঝাঁকে ঝাঁকে মানুষ কি ইসলামের দিকে দীক্ষিত হইতেছে, ঝাঁকে ঝাঁকে মানুষ কি ইসলামের দিকে আসতেছে। যারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরার ভয়ে কি যারা ইসলামে ঢুকতে পারে না, তারা কি ইসলামে প্রবেশ করলেন। আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমরা কি করবে, আমি আল্লাহর গুণগান গাইবে, রবের সিফতখানা করবে। তাই বলে তোমরা কি করো না, বিজয় দিবসের দিনে 16 ডিসেম্বর বিজয় দিবসে কি করা হয়, যে ডালি ডালি ফুল নিয়ে কি কবরস্থানে স্মৃতিসৌধে দেওয়া হয়। অথচ দেখেন, আমি যে হাদিস তেলাওয়াত করছি মুসলিম শরীফ মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল কি হয়, বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তার 3টা আমল কি চালু থাকে। একটা কি, ইল্লা মিন সাদকাতিন জারিয়া, একটা হলো সদকায়ে জারিয়া, আও ইলমিন ইয়ানতাফাউ বি, উপকারী ইলম, যে আমরা মাদ্রাসায় পড়ে হুজুর হয়েছে, আমরা যত ছাত্রকে পড়াবো এইভাবে কিয়ামত পর্যন্ত আমার ছাত্ররা আবার যত ছাত্র পড়াবে, আমরা কি এই রকম সব পেতেই থাকবো। এটা কি উপকারী ইলম। এরপরে আল্লাহ রসুল বলেন, আওয়ালাদুন সালিহুন ইয়াদউহু লাহু, নেককার সন্তানাদি যদি কেউ রেখে যেতে পারে, এই নেককার সন্তানরা কি হবে, বাপ মায়ের জন্য যখন দোয়া করবে, যে আজকে জুমার দিন জুমার নামাজ পড়ে বাপ মায়ের কবরের সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দুরূদ শরীফ ইস্তিগফার করে যদি বাপ মায়ের কবরের সামনে দাঁড়ানো যায়, আল্লাহ রাসূল বলেন যে তার চোখের পানি নাকে ডুবায় আসার আগেই ওই বাপ মায়ের সমস্ত গুনাহ মাফ হয়ে কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলেন, প্রত্যেক জুমার দিন তোমরা কি করো, তোমাদের বাপ মায়ের কবর জিয়ারত করো। কিন্তু আজ আমরা কি ঈদের দিন ছাড়া কি যাই না, যে প্রত্যেক জুমার দিন আল্লাহ রসুল বলে দিলেন যে তুমি তোমার বাপ মায়ের কবর জিয়ারত করো, কোনো হুজুরের দরকার নেই, নিজে নিজে চলে যাও। হুজুরকে নিয়ে গেলে হুজুর দোয়া করে দিল, কিন্তু হুজুরের দোয়া কি, এটা অনেক সময় কি লোক দেখানো হয়, যে দোয়া যদি ভালো হয় তাহলে কি হাদিয়া বকশিশ এগুলো কি পাওয়ার আশায় অনেক সময় কি লোক দেখানো কি মোনাজাত হয়ে যায়, যেমন ভাবে মোনাজাত করতেছে দিল মন ঘুরে, কিন্তু তার অন্তর কি এটা চাইতেছে না। কিন্তু নিজের ছেলে যদি বাবার কবরে দাঁড়ায়, এখানে কি তার আবেগেই কি চোখ দিয়ে পানি আসবে, এখানে কি লোক দেখানো থাকবে না। যেই জন্যে আমরা যাদের বাপ মা মারা গেছে, আমরা কি করব, যে প্রত্যেক জুমার দিন বাপ মায়ের কবর জিয়ারত করব। দেখেন, দুনিয়াতে অনেক সময় কি বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করে ফেলাইছে, বাপের থেকে মাপ নিতে পারেন নাই, মায়ের থেকে মাপ নিতে পারেন নাই, এরকম সন্তান যদি থাকে, আল্লাহ রসুলের একজন সাহাবী বললেন যে, হে আল্লাহ রাসূল, আমি আমার বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছি, জাহেলি যুগে যে সময় আমার ভিতরে দ্বীনের জ্ঞান ছিল না, কিন্তু আমি আমার বাপ মায়ের জন্য কিছুই করতে পারি নাই, আমি কি করব, আমার করণীয় কি? আল্লাহ রসুল বলে দিলেন যে প্রত্যেক জুমার দিন তোমরা কি করো, তোমার বাপ মায়ের কবর জিয়ারত করো। তাহলে দেখেন, একটা মানুষ যখন মারা যায়, আল্লাহ রসুল বলেন, আল মাইয়িতু ফিল কবরি কা গরিকু ফিল বাহরি, সমুদ্রের ডুবন্ত ব্যক্তি যে সময় কি মৃত্যু অবস্থায়, সে যেরকম কি সমুদ্রে তার জাহাজ লঞ্চ স্টিমার ভেঙে চুরে খানখান হয়ে গেছে, সে যখন কি পানির মতো যেরকম অসহায়, তার চাইতেও বেশি অসহায় থাকে কবরের মধ্যে। এই জন্য প্রত্যেক জুমার দিন বাপ মায়ের কবর জিয়ারত করা। আবার যদি যেতে নাও পারেন, দেখেন প্রত্যেক দিনে পড়া যায়। যদি আপনি ফরজ নামাজ পড়লেন, এখানে নামাজ পড়ার পরে বাপ মায়ের কবর জিয়ারতের নিয়তে মুরাকাবায় গেলেন, যে আল্লাহ আমার বাপ মায়ের কবরের সামনে আমি উপস্থিত হলাম, যেভাবে কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার দুরূদ শরীফ ইস্তিগফার করে বাপ মায়ের কবরে আপনি সওয়াব নিশানি করে দিতে পারেন, যেটাও কি আরেকটা সুযোগ।
যে কবরস্থানে অনেক সময় কি মানুষ যায় না, না গেলেও কি মসজিদে পড়েন বা বাড়িতে পড়েন, যেখানেই আপনি কি বাপ মায়ের জন্য দোয়া করেন, এটা কি আল্লাহ কি সওয়াব নিশানি করে দিবে। এই জন্য বাপ মায়ের কবরে আমরা কি করব, দোয়া করব। আমাদের যাদের ছেলে মেয়ে যারা কি মারা গেছে তাদের জন্য কি আমরা দোয়া করতে পারি। তাহলে মৃত্যু লোকের জন্য আল্লাহ রসুল বললেন যে তার কবরে কি করো, ইসালে সওয়াব করো। কিন্তু আমরা কি দেখি বাংলাদেশে যে 16 ডিসেম্বরে যে কি ফুল, যে ডালি ডালি প্রধান উপদেষ্টা শ্রদ্ধামন্ত্রী, তারপরে কি প্রধান অতিথি অমুক দল, বিএনপি, আওয়ামী লীগ, যে বিভিন্ন দলের কি যে ডালি ডালি ফুল দিয়ে এই কি করা হয়, শহীদ মিনার ভরে ফেলা হয়। যে শহীদ মিনারে ফুল দিয়ে যদি কি ওই মুর্দাদের কি হতো, কবরে আযাব মাফ হতো, আল্লাহ রসুল কবর জিয়ারতের কথা বলতেন না। তাহলে আল্লাহ রসুলের রওজা তো মানুষ কি এই হজে যাওয়ার সময় কি বিমান ভাড়া করে মানুষ ফুলি নিয়ে যেত, কিন্তু এই ফুল দিয়ে কি কোনো লাভ নেই। যে ফুলের টাকাগুলো এটা গরিব মিসকিনকে দান করলে তাও কি মুর্দারা সওয়াব পাবে, কিন্তু ডালি ডালি ফুল দিলেন আপনি এই স্বাধীনতা দিবসে। তারপরে শহীদ মিনারে ফুল দিয়ে কি আপনি ভরে দিলেন, যে শহীদ মিনারে ফুল দিলেন, যে শহীদ মিনারটা কি মানুষের তৈরি করা, ইট পাথর সিমেন্ট দিয়ে বানানো, তারপরে স্মৃতিসৌধ বানানো, এগুলো যা কি ফুল দিয়ে স্যার পয়সা কি ওই সোয়াদায় কেরামরা সব পাবে না। যে আল্লাহর রাস্তায় যারা কি ধর্মের যুদ্ধে যারা কি হয়, যুদ্ধে জীবন দেয় তারা কি শহীদ। এরপরে স্বাধীনতা এই আমাদের বাংলাদেশ 9 বছর যারা 9 মাস যারা কি যুদ্ধ করে এই বাংলাদেশ যারা কি করেছে, স্বাধীন করেছে, এরাও কি শহীদ। কারণ আল্লাহ রসুল বলেন ওয়ামান কুতিলা মাজলুমান ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি মানুষকে জুলুম করে নিহত করে ফেলায়, যার কোনো দোষী নেয়, এ ব্যক্তিরাও কি শহীদ। এই জন্য আমাদের কাজ হলো 16 ডিসেম্বর যে মঙ্গলবার দিন আসতেছে, এই মঙ্গলবার দিন কি করা লাগবে, ফজরের নামাজ না পড়ে শহীদ মিনারে যাওয়া লাগবে নাকি, যে অবশ্যই ফজরের নামাজ জামাতে পড়বেন। এরপরে কি বললাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ ইস্তেগফার করে, যে আল্লাহ আমাদের দেশের জন্য যারা কি শহীদ হয়ে গেছে, আল্লাহ যারা দেশ রক্ষার্থে যারা জান দিয়েছে, আল্লাহ এদের কবরকে আল্লাহ আপনি জান্নাতে টুকরায় পরিণত করে দেন। যেভাবে দোয়া করতে হবে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহ নিজেই শিখে দিলেন যে বিজয়ের দিনে তোমরা কি করো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বিজয়ের দিনে তোমরা কি করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর প্রতি ইস্তেগফার করো, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের সঙ্গে আছে। তাহলে বিজয়ের দিনে কি করতে হবে, সূরা নাসরের ভিতরে আল্লাহ বলে দিলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, যে তুমি তোমার রবের প্রশংসা করো, ওয়াস্তাগফির, আর তোমরা কি করো, ক্ষমা প্রার্থনা করো। তাহলে যারা মুর্দারা মারা গেছে এদের জন্য কি করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। কিন্তু কি এই 16 ডিসেম্বরে গানের অনুষ্ঠান, যে গানের অনুষ্ঠান, বড় বড় কি হ্যারি ভাঙ্গা খেলা, তারপরে ফুটবল খেলা, বিভিন্ন খেলা, এই পৌষ মাস এই মঙ্গলবারে কি 16 ডিসেম্বরের দিনে কি পৌষ মাসের 1 তারিখ যে কি করলো, 2-3টা হাঁস নিয়ে যায় কি এই নদীর বা পুকুরে ছেড়ে দিচ্ছে, যে বিশাল আনন্দ, কারোর জন্য দোয়া নেয়। কিন্তু স্বাধীনতা দিবসের দিনে কি করা হয়, বিশাল বড় পুকুরে 2-3টা হাঁস ছেড়ে দেওয়া হয়, উন্মুক্ত করে দেওয়া হয়, যে হাঁস ধরতে পারবে তা। তখন কি যারা কি ফজরে ওযু করে না, গোসল করে না, এই শালারাও হাঁস খাওয়ার জন্য কি দৌড়ে কি লাভ মারা করে যায়। তাহলে এই বিজয়ের দিনে আল্লাহ রসুল বললেন যে তোমরা কি করবে, ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, নামাজ না পড়ে এভাবে সালাম সালাম হাজার সালাম এভাবে শহীদ মিনারে ডালি ডালি ফুল দিয়ে সেই কি করা যাবে না, শহীদদের কোনো উপকার করা যাবে না। এই জন্যে দিনের জন্য যারা কি শহীদ হয়েছে, বাংলাদেশ রক্ষার্থে যারা শহীদ হয়েছে, এদের জন্য আমরা কি করব, আমরা দোয়া করব যে আল্লাহ আপনার বান্দারা যারা কি অনেক মা বোন ইজ্জত দিয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছে, যে দেশ রক্ষার্থে যারা জীবন দিল, ইজ্জত বিলিয়ে দিল, আল্লাহ ওই সমস্ত বীর সন্তান এবং বীরঙ্গনা যারা কি গাজী শহীদ, সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। এভাবে তাদের জন্য কি আমাদের দোয়া করতে হবে।
আল্লাহ পাক আমাদের সবাইকে বিজয় দিবসে আল্লাহ পাক যেগুলো কর্মসূচি দিলেন, যে আল্লাহর হামনাত করো, সিদ্ধসানা করো, তারপরে শুকর গুজার করো, দোয়া করো, কবর জিয়ারত করো, এগুলো করে আমরা এই কি করবো, স্বাধীনতা দিবসে সমস্ত সোহাদায়ে কেরামের জন্য দোয়া করব। আল্লাহ পাক অল্প সময়